السلام عليكم ورحمة الله. إن الحمد لله، والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ووسيلتنا وشفيعنا ورحيمنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे जाकनी के सामने चेहरा दिखा ले ना मुझे सीना पे दस्त करम रखे निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ উত্তর লক্ষ্মীবাসা বন্দর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শামসুল উলামা আল্লামা সাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মধ্যেখানের ইসালে সাহেব উপলক্ষে আজকে 18তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মেহমানবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শান-ই দরবারে শুকরিয়া আদায় করি যিনি দুনিয়ার
মহিয়ান দয়াবান রহিম রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অত্যন্ত দয়া এবং মায়ায় মেহেরবানিতে আজকের মুবারক মাহফিল আমরা উপহার পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এলাকার যৌথ উদ্যোগে আজকের এই আয়োজনের কারণে এই জায়গায় বেহেশতের একটা বাগান তৈরি হয়েছে, যার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রহমত দ্বারা বর্ষিত এলাকার মধ্যে গানগুলো রহমতের ভাগিদার হইবা, সওয়াবের ভাগিদার হইবা। এলাকার মধ্যে গান ফলে মাফি পাইবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কবুল করেন। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াত অসংখ্য গণিত মাখলুকাত সৃষ্টি করছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আপনারা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন। আর তার মধ্যে আবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, বড় দয়ালু, দয়াবান। মানুষ দুনিয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন, এটা প্রথম আল্লাহর ইহসান। আমরা কোনদিন আল্লাহর কাছে চাইলাম না যে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইলা, জানাইয়া দিলা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ জানাইয়া দিলা, অর্ডার করে দিলা যে বান্দা তুমি আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, আমার লগে আর কেউরে শরীক করিও না। আর লগে আর কোন জাতির আল্লাহ দিয়া দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান এবং জিন জাতির আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছেন, কিন্তু আমরা তো ইবাদত করিনি। আমরা তো ইবাদত থেকে গাফিল। আমরা বড় নিমক হারাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বান্দা, আমি এত কিছু তোমারে দান করলাম, এত কিছু দিলাম, এত নাজ নিয়ামত দিলাম, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু আমার। আর এত কিছু দেওয়ার পরে তুমি কিভাবে তোমার রবরে ভুলে যাও, তোমার রবরে অস্বীকার করো, নাফরমানির মধ্যে লিপ্ত থাকো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সৃষ্টি করলাম, কোন অস্তিত্ব ছিল না তোমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অস্তিত্ব দিলাম, আমি অস্তিত্ব দিলাম।
হায়াত দিলাম, এই হায়াতের উপরে শেষ নাই। এই হায়াতের জিন্দগি বড় অস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নাই। এই হায়াত কেউর একদিন, কেউর এক সপ্তাহ, কেউর এক মাস, কেউর এক বছর, আবার কেউর 10 বছর, 20 বছর, 50 বছর, 50-60 বছর বর্তমান গড় আয়ু। কিন্তু 100 বছর কয়জন বাঁচে? সব যাইতে হয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইযা জাআ আজালুহুম, যখনই তোমরা মৃত্যুর সময়, নির্ধারিত সময় উপস্থিত হয়, যখনই সময়ে তোমার হায়াত উপনীত হয়, যে সময়টা তোমার মৃত্যু নির্ধারণ করা হয়েছে, তার 1 মিনিট আগেও নাই, 1 মিনিট পরেও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন ঘটে যায়। আজরাইলের মাধ্যমে নির্ধারিত সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার রূহ আইয়া হয়, অর্থাৎ জান কবজ করা হয়। 1 মিনিট আগেও নাই, পরেও নাই, সব মরতেইব, কেউ দুনিয়ায় চিরস্থায়ী না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় সব মরতে। এই যে মৃত্যুর স্বাদ সবে গ্রহণ করা হয়। হয়তো কেউ 2 দিন বাঁচে, কেউ 2 সপ্তাহ, কেউ 2 বছর, এইভাবে যার যার মেয়াদ আছে। মেয়াদের বাইরে 1 সেকেন্ড বাঁচার কোন সুযোগ না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিন সব মরতে এই বিষয়ে আলোচনা করছিলাম গত শুক্রবারে জুমার নামাজের বয়ানে আলোচনা করছিলাম যে মানুষের মৃত্যুর 3টা আলামত, 3টা আলামত বা লক্ষণ যখন দেখা দেয় তখন তার মৃত্যু নিকটবর্তী। এই যে 3টা আলামত বা 3টা লক্ষণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মাঝে বসা অবস্থায় আল্লাহর নবী দুজানের বাদশা নবী নূর মুস্তাফা নূরুন আলা নূর, নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া ক্লান্ত অবস্থায় হুজরা মুবারকের মাঝে যখন ঘুমাইছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইন উরুর মাঝে মাথা মুবারক রেখে একটু সময় বিশ্রাম অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা আইছে, নিদ্রা নাই, তন্দ্রা অবস্থায় আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের চেহারার দিকে, তার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আছেন বড় সুনজরে।
বড় মায়ার নজরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া শুন দেখরা আল্লাহর হাবিবের চেহারা নোয়ার। এই চেহারা সাধারণ কোন চেহারা নাই রে ভাই, এই চেহারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চেহারা, যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহান, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বেদিন বেঈমান কাফির মুশরিকরা আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া, চেহারা মুবারকের দিকে তাকাইয়া বেদিন তার দিনদার হয়ে যায়, ঈমান আনিলায়, বেঈমানে ঈমান আনিলায়, এমন এক চেহারা। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিন, কোনদিন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন উপাস, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরিব মানুষ, কিন্তু গরিব হইলে কি তাইব, এই ঘরে যে শান্তি দুনিয়ার জমিনের ইতিহাস এর চেয়ে বড় নমুনার শান্তি আর কি হইতে পারে, এর চেয়ে বড় নমুনার কি হইতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আলী আর ফাতেমার সংসার বড় শান্তির সংসার। সুবহানাল্লাহ, কারণ এই সংসারটা জুড়াইয়া দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আর যদিও তারা গরিব, কিন্তু সবচেয়ে গরিব এইভাবে তাদের শান্তিও সবচেয়ে বেশি হোক। সুবহানাল্লাহ, এই শান্তির সংসার হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজন বড় শান্তিময়, শান্ত শ্রেষ্ঠ। যখন ক্ষুধার্ত অবস্থায়, ঘরে কোনো খাবার নাই, পানি নাই, তারা পেরেশান হইলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতা সন্তানগুলা বড় ক্ষুধার্ত অবস্থায়, বড় পেরেশান, তখন তাইলে বড় পেরেশানির মাঝে পড়তা, মা তো বড় পেরেশানির মাঝে পড়তা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আবার নিজে থেকে মারে বুঝ দিতা, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বুঝ দিতা যে আম্মা জান চিন্তা করেন না জান, পেরেশানি করেন না জান, আমরা যাইব কি নানাজির দরবারও, আর এই দরবারে মনে দরবার, নানাজির দরবারে মনে দরবার, যে দরবারে গেলে দুনিয়ার কোনো যন্ত্রণা থাকে না, আর কোনো কষ্ট থাকে না, আর কোনো ক্ষুধা থাকে না, আর কোনো পেরেশানি থাকে না। আমরা আল্লাহ হাবিবের দরবারে গেলে কি আমরা সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকাইলে 2-3 দিনের যে উপবাস, এই উপবাসের যন্ত্রণা থাকতো না, ক্ষুধার্তর ক্ষুধা নিবারণ হয়ে দিব চেহারা মুবারকের দিকে তাকাইলে। দৌড়িয়ে যাইতা না। যে কথা বলছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মুবারকের দিকে তাকাই দিছেন, তাকাইয়া লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিবের দাড়ি মুবারক পাকা ধরছে, পাকতে শুরু করছে। তখন তাই কিতাবের মধ্যে এসে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেন দাড়ি কত গেছা পাকছে, চুল কত গেছা পাকছে। এইভাবে লক্ষ্য করিয়া দেখুন চুল দাড়ি পাক না থাকে, গোনা শুরু করেন। গনতে গনতে দেখা যায় 36 গেছা দাড়ি পাক না। এক বর্ণনায় আছে 39 গেছা, আর এক বর্ণনায় আছে 40 গেছা।
এই গনতে গনতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক গুলা গুলা গনিয়া মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আফসোসের সহিত মনের মধ্যে বড় কষ্ট নিয়া ভিতরে ভিতরে ফুফাইয়া ফুফাইয়া যন্ত্রণা বোধ করে বড় পেরেশানি অন্তরের মাঝে আনয় এই দিলের যে কষ্ট এই দিলের যে যন্ত্রণা দিলের মধ্যে থাকলেও নিজের অজান্তে চক্ষু থেকে এক ফোঁটা পানি আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মাঝে পড়ে গেছে। আর যেই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মাঝে পানি পড়ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা থেকে চোখ খুলিয়া জিগাইলা, রে আয়েশা, আয়েশা তোমার কি কোনো কষ্ট? হয়তো আমি মাথা তোমার উরুর মধ্যে রাখার কারণে তুমি আর চাপ সৃষ্টি হয়েছে, যার কারণে তুমি কষ্ট পাইরায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আয়েশার কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই। আপনি মাথা রাখার কারণে আপনার মাথা মুবারক একদিন নাই, 2 দিন নাই, 1000 দিন যদি আমি আয়েশার উরু মুবারক উরুর মাঝে থাকে আমার কোনো কষ্ট হইতো না, বরং আমি এর পরিবর্তে আমি আরো বেশি প্রশান্তি পাই। সুবহানাল্লাহ, আমি বেশি প্রশান্তি পাই যখন আপনি আপনার মাথা মুবারক আমার উরুর মাঝে রাখো। আল্লাহর হাবিব ডাক দিয়া কইল, আয়েশা, আয়েশা, তাইলে তুমি কেনে কান্দো? তোমার চোখের পানি এখানে চমক করে চোখের পানি কিভাবে আমার চেহারার মাঝে পড়লো? আম্মা জান আয়েশা সিদ্দিকা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি, আমার বড় কষ্ট হয়, আমার বড় আফসোস লাগে। আমি যখন আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, তাকাইয়া দেখি চুল দাড়িগুলো পাকা শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক বয়ান, কোন এক মাহফিল, কোন এক মজলিস আল্লাহর হাবিব বর্ণনা করছিলা, বয়ান করছিলা, মানুষ মরতে গো, আর এই মানুষ মারা যাওয়ার আগে তার 3টা লক্ষণ দেখা দিব, 3টা লক্ষণ দেখা দিব। এই 3টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হইল যে চুল দাড়ি যখন পাকা শুরু হয়ে দিব, যখন চুল বাকি দিব। আর 2 নম্বরে চৌকর জ্যোতি কমে দিব। 3 নম্বরে মানুষের দাঁত নড়ব, দাঁত পড়ব। এই যে 3টার মধ্যে একটা যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তখন আমি দেখলাম আপনার চুল দাড়িগুলা পাকা শুরু হয়ে গেছে। আমার মনের মাঝে আইলো, মনে হয় আল্লাহর হাবিব আর বেশি দিন আমরার মাঝে নাই, আমরা এতিম করি আল্লাহর হাবিব দুনিয়া ছাড়িয়া বিদায় নিবাবি। সেই কষ্টে, সেই যন্ত্রণায় আমার ভিতরটা যন্ত্রাত্ম, সেই যন্ত্রণায় আমার ভিতরটা বড় ক্লান্ত, সেই যন্ত্রণায় আমি বড় পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো কষ্ট নাই, আর কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার নবী, আমার রাসূল বহুদিন এই দুনিয়ার জমিনে থাকুক। আল্লাহর নবী ডাক দিয়া কইল, আয়েশা, মানুষ চিরস্থায়ী নাই, মানুষ চিরঞ্জীব নাই, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ফরমায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তাই আসেন এবং তাকবা। কিন্তু মানুষ অস্থায়ী, মানুষ ক্ষণস্থায়ী, মানুষ চিরস্থায়ী নাই। মানুষের সময় মরতেই গো। মানুষ যদি চিরস্থায়ী হইতো তাইলে আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত পাইতাম। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্নারত অবস্থায় আল্লাহর হাবিবের বুঝায়, সান্ত্বনা দেন। আর কইল, আয়েশা, মানুষ যদি চিরস্থায়ী হইতো তাইলে আমি রাসূলুল্লাহ চিরস্থায়ী থাকতাম, কিয়ামত পর্যন্ত হায়াত পাইতাম, আমি চিরস্থায়ী থাকতাম। দুনিয়ার মানুষের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি নেই না, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। আমার কাছ থেকে পারমিশন ছাড়া আমার জান কবজ করতে নাই। আয়েশা, আমি যদি অনুমতি দেই তাইলে আমার জান কবজ করইও। কিন্তু অন্যান্য মানুষের বেলায় এমন না, এমনকি নবী রাসূলের বেলায়ও এমন নাই। যেমন হযরতে মুসা কালিমুল্লাহর জান কবজ করার লাগি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হইছেন। উপস্থিত হয়ে ডাক দিয়া কইলেন, মুসা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তোমার জান একটু পরে কবজ করাইব। মুসা কালিমুল্লাহ কইল, আজরাইল, বড় সাহস তোমার, বড় সাহস করি আমার কাছে এসো। আর কাছে খারে কিতা কইরা তুমি তার বাইরাইনি। মুসা কালিমুল্লাহ এই কথা কইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা থাপ্পড় মারছেন। থাপ্পড়ের লগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চৌকর ফার গেছে। কি সুবহানাল্লাহ, চৌকর আলো নিভাই গেছে, তাতে সব বন্ধ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গেলেন, গিয়া হইল রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর কাছে গেছিলাম জান কবজের দেয়। জান কবজ করার লাগে তাদের একটু পরে জান কবজ করাইব। তাদের নির্ধারিত সময় শেষ, মেয়াদ উত্তীর্ণ। এই মেয়াদ যেই সময়খানে তাদের জান কবজ করাইব তার একটু আগে গিয়ে আমি অবগত করছিলাম যে তোমার জান কবজ করাইব। তাই এই করছেন আল্লাহ রাব্বুল আলামিন এখন, আজরাইল তুমি যাও আমার মুসা কালিমুল্লাহর দিকে দেখতে চাই। বলে তাই চাই না, বেশি বাস্তান, তাই বাস্তা চাই, তার হায়াত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখন, আজরাইল যাও আমার মুসা কালিমুল্লাহর দিকে কইবা, তাই একটা বকরি অথবা ছাগলের উপরে হাত বুলাইতা। এই হাতের তলে, এই হাতের নিচে উট বা বকরি বা ছাগলের যত বেশা পোষণ করব তত বছর হায়াত আমি আল্লাহ মুসা কালিমুল্লাহরে দান করবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত মুসা কালিমুল্লাহরে এই বর্ণনা দিলে, এই সংবাদ দিলা। দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ কইলেন, আজরাইল, আজরাইল আমি হাত বুলাইলাম। এরপরে যত বেশা লোম আমার হাতের নিচে পড়বো, যত বেশা চুল আমার হাতের নিচে পড়বো, তত বছর আল্লাহ হায়াত দিবা। এরপরে কিন্তু আমার মৃত্যু হইবনি, আমি মরতে হইবনি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করছেন আল্লাহর হাবিবের দরবারে। মনে মনে প্রশ্ন আইতে পারে, আয়াত কিতা ওই সময় নাযিল হইছে? বলে হ্যাঁ, ওই সময় কিতা দুনিয়ার সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রে এই কিতাব নাযিল করবা বিদায় লাওহে মাহফুজ আল্লাহ সংরক্ষিত করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা খতম, একটা বাণী, একটা আয়াত, এই আয়াতখানা হইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
মানুষ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সেই হিসাবে আপনিও একদিন মরতেইব। মুসা কালিমুল্লাহ কইন যেহেতু একদিন মরতেইব, তে আর আমার অত বছর হায়াতের দরকার নাই, যাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিছই তাতে আমি সন্তুষ্ট। তুমি চাইলে যান কবজ করতে পারো, কিন্তু আমার নবীর বেলায় আমার নবী যদি অনুমতি দেন তাইলে আল্লাহ ফেরেশতা আজরাইলে যান কবজ করতা। দরজাতে সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করুকা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম গ্রহণ করুকা, এরপরে কথাবার্তা শুরু করো। আল্লাহর নবী রাদিয়া কইন্দ আয়েশা, তুমি আমার চেহারা মুবারকের দিকে তাকাইয়া যন্ত্রণা বোধ করায়, পেরেশানি করায়, আফসোস করায়, কিন্তু আমি চিন্তা করি আমার উম্মতগুলোর মৃত্যুর যন্ত্রণার ভয় দিছাইয়া, আমার উম্মত যখন মারা যাইব তারা এই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ হইব। আয়েশা, এই যন্ত্রণাটা সহ্য করার মতো না। মানুষ মারা যাইব, কেউ একদিন বাঁচব, কেউ 10 দিন বাঁচব, কেউ 10 বছর বাঁচব, কেউ 50 বছর বাঁচব, কিন্তু এক সময় মরব। আর মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়াবহ। একটা ছাগলের জিতা অবস্থায় সুলাইলে যে পরিমাণ কষ্ট পায় তার চেয়ে দ্বিগুণ পরিমাণে কষ্ট পাইব। হে আয়েশা, এই যন্ত্রণা বড় ভয়াবহ। তার রূহ তার আত্মায় চিৎকার দিব, তার রূহ তার আত্মায় চিৎকার চেঁচামেচি দিব। দুনিয়ার মানুষগুলাই হইহুল্লোড় করবো, কোন চিৎকার চেঁচামেচি উল্টো নাই, কিন্তু এই আত্মা বা রূহটায় চিৎকার দিবে, চিৎকার দিতে থাকবো। দুনিয়ার মানুষগুলাই যে হইহুল্লোড় করে, চেঁচামেচি চিল্লা করে, এগুলা শুধুমাত্র খালি দেখবো আর এই আত্মাটায় চিৎকার দিব, কিন্তু দুনিয়ায় কোনো মানুষে উল্টো না। এই সময় কেন বড় অসহায় থাকবো। আমার উম্মত মৃত্যুর যন্ত্রণায় যে পরিমাণে কষ্ট পাইব, এই কষ্ট পাওয়ার পরে চিৎকার চেঁচামেচি দিব, দুনিয়ার কোনো মানুষে শুনতো না। এই চিৎকার চেঁচামেচি দুনিয়ার কোনো মানুষে যদি শুনতো, তাইলে পাগল হইয়া, বেহুশ হইয়া, পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতো, ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলায় বাস করতো, তার আর কোনো জ্ঞান থাকতো না, অজ্ঞান অবস্থায় থাকতো। কি যন্ত্রণা! আল্লাহ আরো কইন, এইসব মানুষ মারা যাওয়ার পরে যখন তার শরীর থেকে কাপড় গুলা খুলে খুলে বানানি হয়, খাটিয়ে ছিড়িয়ে বানানি হয়, এই সময় মানুষ তার আত্মায় দেখে, রুহে দেখে, মানুষটায় দেখে আর চিৎকার দিয়ে দেখে, রে ভাই তুমি আমার কাপড় গুলা তুলি তুলি কাটি কাটি পালাই রায়, আমার এখানে তুমি এইভাবে আমার বস্ত্র গুলা হারাই রায়, কারণ পিতা তোমার উদ্দেশ্য পিতা, তুমি কিতা চাই রায়। আর যখন গোসল করা নিয়ে দাফন করা নিয়ে এই গোসল করার সময়, গোসল করার সময় যখন তার শরীরের মাঝে অর্থাৎ কাপড় ফাটার সময় বা গোসল করার সময় যখন তার শরীরের মাঝে কাজ করা হয়, ওই মৃত মানুষটায় ডাক দেয়া হয়, রে ভাই আমার শরীরের মাঝে আস্তে আস্তে ধীরে ধীরে স্লোভাবে তুমি আমার কাজ করো, স্পর্শ করো, কারণ মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন, বড় ভয়াবহ যন্ত্রণা। এই যন্ত্রণা দুনিয়ার কোনো মানুষ জানে না, তুমিও জানো না, আমি যে জানি, আমি জিনিসটা
জিনিসটা তোমরা বুঝাইতাম পারিয়াম না, আমার শরীরও আস্তে করে কাজ করো, কারণ আমার এই যে যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণার কারণে, মৃত্যুর ভয়াবহতার কারণে আমার শরীরের শিরায় শিরায় পশমে পশমে ব্যথা, যখনই তুমি টাচ করো তখন আমার ওই ব্যথাটা এখনো যন্ত্রণা লাগে, এখন আমার যন্ত্রণা হয়, তুমি টাচ করলেই আসতে। কিন্তু এই চিৎকার শুধুমাত্র রুহে চিৎকার দেয়, দুনিয়ার মানুষে জানে না, বুঝে না। কিন্তু এই যে মৃত্যুটা, এটা তো শুধুমাত্র মৃত যেইজন মারা গেল তাই না লাগে না, সবাই মরতে, সব মরতে। আল্লাহর আমিন এখন আয়েশা যখন মানুষ করে গোসল করাইয়া কাফন পরাইয়া তার পাওয়ার দিকে গাইড মারো, অর্থাৎ কাফন ফেস দেওয়ার শেষে যখন মাথার দিকে ফেস দেওয়াইব, এমন সময় মৃত ব্যক্তিটায় সব কিছু দেখে এবং চিৎকার দেয়, ডাক দেয়, আমার ছেলে, আমার সন্তান, আমার সন্ততি, ও আমার বিবি বাচ্চা, ও আমার ভাই, ও আমার বন্ধু রে, ও আমার পাড়া প্রতিবেশী, সারাটা জীবন আমি কত না কষ্ট করলাম, আমি কত ত্যাগ স্বীকার করলাম, কত যন্ত্রণা সহ্য করলাম, কত অর্থ সম্পদ জোগাড় করলাম, কত টাকা পয়সা জোগাড় করলাম, বাড়ি গাড়ি করলাম, আমার সুন্দর বালা খানা, আমার সুন্দর বাড়ি, সুন্দর ঘর, সুন্দর বিছানা, তার আমার বিছানা, এইগুলা রাখিয়া তোমরা আমার খাটিয়ার মাঝে উঠাইয়া সাদা কাপন ফরাইয়া একটা গাইড হয়তো দিলাইলে ঘর দিকে, বাজার গাইডটা যখন তোমরা আমার দিলা, আমার সব দরওয়াজা বন্ধ, সব বুক বিলাসিতার দরওয়াজা বন্ধ, আর আমার দরওয়াজাটা বন্ধ করিলি না, তোমরা খেলে আমার এইভাবে সব কিছুর থেকে বরাদ করিয়া আলাদা করিয়া দিলেই না, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই, এই দুনিয়ার আর কেউ আমার না, এই দুনিয়ায় আমার আর কেউ নাই, সব স্বার্থপর, সব স্বার্থপর। এত আদরের সন্তান সন্ততি, যারা খাওয়াইবার লাগে, পড়াইবার লাগে, খাবার চোপড় পড়াইবার লাগে, বিন্দাইবার লাগে, লেখাপড়ার লাগে, আমি কত না কষ্ট করলাম, তারার লাগে আমি নিজে না খাইয়া তারারে খাওয়াইলাম, নিজে না ফিন্দে আমি তারারে ফিন্দাইলাম, আজকে আমার এই আদরের সন্তান সন্ততি তারা আমারে বিদায় দিলা, আমার দুনিয়ার সব কিছু থেকে বরাক করিলা, আলাদা করিয়া দিলা, আমার আর বুঝতে বাকি নাই। এবার ভাই লাগি ভাই জীবন দেয়, বন্ধুর লাগি বন্ধু জীবন দেয়, স্বামী তার স্ত্রীর লাগে, স্ত্রী তার স্বামীর লাগে, কত মায়ার মানুষ লাগে জীবন পর্যন্ত বিসর্জন করে, কিন্তু এই সময় কেউ এর পরিবর্তে যায় না, যেই মারা যায় তার দুনিয়ায় মানুষ বিদায় দিয়া দেয়, এমন বিদায়, যেই বিদায়টা কোন স্থায়ী নাই, অস্থায়ী নাই, চিরস্থায়ী ভাবে বিদায় দে, এই বিদায়ের পরে আর কোন বিদায় না। ওই মানুষটা চিৎকার দিয়া হয় রে, ও দুনিয়ার মানুষ, আমার আর বুঝতে বাকি নাই, তোমরা বড় স্বার্থপর, তোমরা লাগে আমি কত কিছু করলাম, গাড়ি বাড়ি করলাম,
টাকা পয়সা জমাইলাম, জায়গা জমি কিনলাম, কত সুন্দর বাড়ি গাড়ি বালাখানা, কত আরামের বিছানা তোমাদের লাগে রাখলাম, কিন্তু আমার লাগি কিতা তোমরা করলাই, আমার লাগি তোমরা কিতা করলাই? শেষ পর্যন্ত তোমরা আমার দুনিয়ার সব কিছু থেকে আলাদা করিয়া দিলাই। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল, আয়েশা, এই পর্যন্ত তারা শেষ নাই, এই পর্যন্ত তারা শেষ নাই। দুনিয়ার মানুষগুলাই যখন জানাজার নামাজ পড়াইয়া হাঁটিয়া তুলিয়া তারা যখন কবরের দিকে লইয়া যায়, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি ফরমায়, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি ফরমায়, এই মানুষটা দেখে এবং জানে, তারা মানুষটা চিৎকার দিয়া কান্দে আর ডাকে, ও মাই এখন রে, ও আমার পাড়া প্রতিবেশী, তোমরা আমারে কই লইয়া যাইরা, তোমরা আমারে কই লইয়া যাইরা, তোমরা আমারে একলা গাছ বাগানো আমারে বানাইয়া আইবাই। দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর, তোমরা আমারে কই লইয়া যাইরা, কোন দিকে লইয়া যাইরা? তোমরা কি আমার লগে কেউ যাইবা? কেউ যাইত না। যদিও সবাই যাইব মাটি দিয়া, তারা সবাই ধীরে ধীরে ফিরিয়ে যখন লাস্টে যখন সব কিছু সমাধান হয়ে যাব, একটা বাস বাকি, তখন এই মৃত আত্মায় চিৎকার দেয়, তখন মৃত আত্মায় চিৎকার দেয়, আমার বড় প্রতিবেশী, আমার সন্তান সন্ততি, আমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, আমার নিচেও মাটি, উপর খানো তোমরা বাস দিয়া বন্ধ করিলি রে। ও দুনিয়ার মানুষ, আমার চতুর্দিকটা তোমরা বন্ধ করে দিলাই, তোমরা এত স্বার্থপর, এত স্বার্থপর। আমার সামনের দিকেও কোনো গেপ নাই, পিছনেও কোনো গেপ নাই, আমার ডাইনেও কোনো গেপ নাই, বামেও কোনো গেপ নাই, আমার উপর দিকে যদিও একটু গেপ আছিল, তোমরা বাস দিয়া বন্ধ করিলিরা। তোমরা বড় স্বার্থপর, তোমরা আমারে ভালো যাইবে। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, আয়েশা, যখন তারা মাটি দিয়ে দাফন করিয়া সব যাইব কি, এই সময় এখানে সব গেলে গিয়ে আমি রহমতুল লিল আলামিন আমার উম্মত হইয়া যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, আয়েশা, আয়েশা, দুনিয়ার সব মানুষে যদিও বানাইয়া যায়নি, আমি রহমতুল লিল আলামিন আমার উম্মত বানাইয়া যাইতাম না। এই সময় এখানে আমি আমার উম্মতের কবরে থাকবো, আর আমার উম্মতরে আমি আমার দুই হাত দিয়ে আমার উম্মতরে আমি রিসিভ করবো। এই কত কিছু করি দুনিয়াতে আমরা, কিন্তু দুনিয়ায় আমরা কোনো কাজে লাগে না। আমরা যা কাজে লাগবো ঈমান আর আমল। যখন আপনি আমি আমল করতাম পারবো, তখন আমরা এই আমলগুলা কাজে লাগবো। আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী চলতাম পারবো, এই সুন্নাতগুলা কাজে লাগবো। আল্লাহর হাবিবের প্রতি আপনার আমার যদি মহব্বত থাকে, ও দিন আপনার আমার আল্লাহর হাবিবের প্রতি মহব্বত গুলা কামে লাগবো, তখন আল্লাহর হাবিবে তার উম্মত হিসাবে গ্রহণ করে নিবা। কেউ আমরা চিরস্থায়ী না, আমরা অস্থায়ী। একসময় কবর যাইতেইব, আর যাওয়ার আগে আমরা এই কবরের সামানাগুলা জোগাড় করার লাগি আপনি আমি সবসময় আল্লাহর গোলামের মাঝে লিপ্ত থাকতে হইব। আল্লাহর রাজি খুশি করা লাগবে, আল্লাহর হাবিবর সুন্নাত মোতাবেক আপনার আমার জীবন চালাইতে হইব।
আমরা শুধু দুনিয়া দুনিয়া করিয়া চললেই তো নয়, দুনিয়া যেভাবে আমরা খণ্ডন করি এইভাবে আখিরাতের দিনটারে খণ্ডন করতেই আখিরাতের হিসাবটাও রাখতেই। আল্লাহর হাবিব যেইভাবে কবরে, তেমনি ভাবে আল্লাহর হাবিব হাশরের ময়দানে উম্মতের লাগি দরদি থাকবা। আল্লাহর হাবিব ডাক দিয়া কইল, আয়েশা এই কবরও আমি রহমাতুল লিল আলামিন থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি কবর অন্ধকার কবরের মাঝে থাকবা আপনার উম্মতের দরদে, আপনার উম্মতের মায়ায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় ছেলে তার মা বাবা চিন্তা নাই, মেয়ে তার মা বাবা চিন্তা নাই, মা বাবা তার ছেলে মেয়ে চিন্তা নাই, ভাই তার ভাই চিন্তা নাই, বন্ধু তার বন্ধু চিন্তা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সে চিন্তা নাই। কত মায়ার মানুষ দুনিয়ায়, তখন চিন্তা নাই। এমনকি নবী রাসূল বলতেন, নফসি নফসি করবা। এই সময়টা বড় ভয়াবহ থাকবো। আপনার বয়ান অনুযায়ী যতটুকু বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় 50,000 বছর কিয়ামতের ময়দানে মানুষ খাড়াইয়া থাকবো, দাঁড়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 50,000 বছর মানুষগুলা কিভাবে খাড়া থাকবো? তারা কি কষ্ট হইতো না? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, আয়েশা, এই যে কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হইব, তারার কষ্ট হইব। যদিও আখিরাতের 50,000 বছর এই দুনিয়ার 50,000 বছরের সমান নাই। এই সময় আখিরাতের 50,000 বছরের মাঝে এক এক দিন দুনিয়ার 50,000 সমান। বুঝরানি কি পরিমাণ ভয়াবহতা। আল্লাহ নবী ডাক দিয়া কইল, আয়েশা, এই দিনটা বড় ভয়াবহ থাকবো। শুধুমাত্র আমার উম্মত নয়, সব নবী রাসূলের উম্মত তারা বড় চিন্তিত থাকবো, পেরেশানি থাকবো, হাহাকার অবস্থায় থাকবো। তারা 50,000 বছর দাঁড়াইয়া থাকতে থাকতে যখন সহ্য করতে পারত না, অসহ্য হইয়া তারা দৌড়িয়ে দিব বাবা আদমের কাছে, আদম সফিউল্লাহর কাছে তারা সবাই দিব। তখন সবাই জ্ঞান করবো, ওগো বাবা আদম, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার বাবা, আপনি আপনার পিতা, আপনি আপনার অভিভাবক। আজকের এই কঠিন মুসিবতের সময়, আজকের এই ভয়াবহ অবস্থায় আমরা বড় পেরেশানি অবস্থায় আছি। এই কঠিন মুসিবত আমরা রেখে সাহায্য করব। আপনি বাবা হিসেবে আমরা সন্তান আপনারে আজকে বাঁচাক্কা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সবাই আরজ করবে, ইশফা আলানা, ইশফা আলানা ইয়া আদম, হে বাবা আদম, আজকের এই দিনে আপনি আমাদের সুপারিশ করক্কা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা, না না, সম্ভব নয়, লাস্তালাহা, না, আজকের এই দিনে আমার দ্বারা সম্ভব নাই। আমি আজকের দিনে পেরেশানি অবস্থায় আছি। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নফসি নফসি করবা। তখন সবাই এই জায়গা থেকে ফিরিয়ে আইব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজ করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কইব, ওগো নূহ, আপনি আমাদের আজকে সুপারিশ করুক, ইশফা আলানা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা, লাস্তালাহা, না না, আজকের এই দিনে আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই দৌড়াইয়া পাগল করে পেরেশান হয়ে যাইব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইবে, ইশফা আলানা, আল্লাহ নবী ইব্রাহিম,
আল্লাহর বহু পরীক্ষার বিনিময়ে আপনি পুরস্কৃত হয়েছেন, আপনি খলিল উপাধি পেয়েছেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমরা জাতির পিতা, আপনি আমরা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি আমরা জাতির পিতা, আপনার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেতা হিসেবে দুনিয়ায় পাঠাইছেন লিন্নাসি ইমামা। আর আপনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, এই কঠিন মুসিবত আপনার আল্লাহ সাহায্য করছেন। আজকের এই দিনও আপনি যদি আল্লাহর দরবার আরো করেন তাইলে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনার আরো আল্লাহ শুনবা, আর আমরা আজকের এই পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানা লাস্তালাম অসম্ভব, আমাদের অসম্ভব নয়। আজকে আমার পেরেশানি, আমার বড় কষ্ট, আজকের এই ভয়াবহতা, আজকের এই কঠিন মুসিবতের সময় আমিও সুপারিশ করতাম পারতাম না। তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে, এইভাবে যাইবা মুসা কালিমুল্লাহর কাছে, এইভাবে অনেক নবী রাসূল কাছে যাইতে যাইতে যখন শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাইবা, ঈসা রুহুল্লাহর কাছে যাইবা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসফালানা, আজকে আপনি আমাদের সুপারিশ করুক, তাড়াতাড়ি যেন হিসাব শুরু হয়ে যায়। 50,000 বছর দাঁড়াইতে দাঁড়াইতে আমরা আর সহ্য হয় না, আজকে আপনি সুপারিশ করুক আল্লাহর দরবারে, আল্লাহ যেন তাড়াতাড়ি সারিউল হিসাব, তাড়াতাড়ি যেন আল্লাহ হিসাব দিন কার্য শেষ করিলেন। হয়তো আল্লাহ জান্নাত দিকা আর জাহান্নাম দিকা, আর দাঁড়াইতে দাঁড়াইতে আমার দাঁড়ানো সম্ভব নয়, সহ্যের বাইরে অসহ্য হয়ে আমরা বহু জায়গায় গেলাম, কিন্তু কোন জায়গা থেকে আমরা সুপারিশ পাইলাম না, সাহায্য পাইলাম না। আজকে আপনি আমাদের সাহায্য করুক। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবানা আজকের এই দিনে সবার কাছ থেকে তোমরা এইভাবে ফিরে ফিরে এসো, আমিও এইভাবে তোমাদের ফিরিয়ে দিতে আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব নয়, আমি সুপারিশ করতে পারতাম না। আজকের এই দিন আমি যদিও সুপারিশ করতাম পারতাম না, আমি তোমরা একটা রাস্তা বাতাইয়া দিতাম পারবো, এই রাস্তাটা হইল ও দিকে দেখাইয়া দিতাম পারবো। আর শোন নিচে একজন আল্লাহর মায়ার বান্দা সেজদারত অবস্থা, আর শোন নিচে একজন মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দা সেজদারত অবস্থায়। এই ব্যতীত আজকের এই ভয়াবহ দিন, আজকের এই ভয়াবহ মাঠ আর সুপারিশ করার মতো কেউর ক্ষমতা না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদা। আল্লাহ ও দিন আল্লাহ এক মায়ার বান্দার সুপারিশের জান্নাত দিয়া দিবা, সুপারিশের জান্নাত আল্লাহ এত দিয়া দিবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সুসংবাদ দিয়া দেখাইয়া দিন আরশের নিচে সেজদারত অবস্থায় আল্লাহর মায়ার বান্দা, এই সাধারণ কোনো মানুষ নাই, এই দুনিয়া আখিরাতের বাদশা, এই দুনিয়ার নবী, আখিরাতের নবী, আউয়ালুন নবী, আখিরাতুন নবী, এই জাহিরুন নবী, বাতিনুন নবী, এই আসমানের নবী, জমিনের নবী, মানুষের নবী, জিন্নাতের নবী, অর্থাৎ এক কথায় কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। এমন এক নবী, এমন এক রাসূল, আল্লাহ এমন
প্রিয় পাত্র বানাইছেন, এমন মায়ার বান্দা বানাইছেন। সমস্ত নবী রাসূল বলে আল্লাহ যদি উপাধি দিয়া দিছেন, কেউরে দিছেন সফিউল্লাহ, কেউরে দিছেন কালিমুল্লাহ, কেউরে দিছেন খলিলুল্লাহ, কেউরে দিছেন রূহুল্লাহ। কিন্তু আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়া দিয়েছেন হাবিবুল্লাহ, যার জন্য আল্লাহ পাগল। আল্লাহ রাব্বুল আলামিন তানরে নাম দিয়ে উপাধি দিয়া দিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহ যদিও সবাই কষ্ট দিল, আজকের দিন যন্ত্রণা দিল, আল্লাহ নবীর আল্লাহ কষ্ট দিতে নাই, আল্লাহ নবীর আল্লাহ নিরাশ করতে নাই। আজকের এই দিন আল্লাহ খুশি করবা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছেন, নবী আমার আপনি নিরাশ না যান, আপনারে আমি অবশ্যই আপনার উম্মত হওয়ার ব্যবস্থা করিয়া রাখছি, আপনার উম্মত হওয়ার নাজাতের ব্যবস্থা করিয়া রাখছি। আপনি নিরাশ না যান, আপনারে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি করব। আল্লাহর হাবিব সেজদারত অবস্থায় থাকবেন, সবাই দৌড়ে যাইবা আল্লাহর হাবিবের দরবারে রিসালাত গিয়া কইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই কঠিন মুসিবতের সময়, যে সময় এখানে আমরা বহু জায়গা দৌড়াইলাম, কোনো সাহায্য পাইলাম, বিবি বাচ্চার কাছে গেলাম, মা বাবার কাছে গেলাম, পাড়া প্রতিবেশীর কাছে গেলাম, আত্মীয় স্বজনের কাছে গেলাম, খেয়ে চিনে না, মা চিনে না তার সন্তান রে। মা এই দিন জবাব দেয়, আমি কোন সন্তান প্রসব করছি না। আফসোস, এই দিনটা এমন একদিন, এমন ভয়াবহ একদিন, মা কত যন্ত্রণা সহ্য করিয়া, কত শত যন্ত্রণা সহ্য করিয়া সন্তান প্রসব করে, দুনিয়ার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে যায় সন্তানের চেহারার দিকে তাকাইয়া। কিন্তু ও মা জননী কিয়ামতের ভয়াবহতার কারণে সন্তান চিন্তা না, স্বামী তার স্ত্রী চিন্তা নাই, স্ত্রী তার স্বামী চিন্তা নাই, ছেলে সন্তান, মেয়ে সন্তান, সন্তান সন্ততি তার মা বাবা চিন্তা নাই, খেউর পরিচয় দিতে নাই। এই সময় খানা আমার নবী রাহমাতুল লিল আলামিন সবাই যদিও নফসি নফসি করব, আল্লাহর হাবিবের সাজদা করিয়া বলবা, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ এইসব সবাই যখন বলবো নফসি নফসি, আমি রাহমাতুল লিল আলামিন এই সময় কারো নফসি নফসি করতাম না, আমি ওই সময় এখানে আমার উম্মত গুলোর লাগে করবো, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, তুমি রব্বুল আলামিনের দেশে আমার উম্মত কিভাবে পার হইব? এই কইয়া আল্লাহ হাবিব সেজদাত লুটিয়া পড়বা, আর নিচে নবী সেজদাত থাকবা। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইল কে কইবারে, জিবরাইল যাও যাও, আমার নবী আজকে বড় কম্প্রমান্ত অবস্থায়, বড় পরেশানি অবস্থায়, আজকে এখানে খান্নারত অবস্থায়, আজকের এই দিনে আমি তো আমার নবীর খান্নারত অবস্থায় দেখতাম চাই না। আমি চাই আমার নবী খুশি থাকতাম, আমি চাই আমার নবী আনন্দিত থাকতাম, কিন্তু আজকে বড় পরেশান খেলে দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এই সংবাদ দিলে, আল্লাহর হাবিব দিবা, জিবরাইল তুমি এখানে আমার দরবার, তুমি আমার তো কোনো কারণ নাই, আমার এই অবস্থা, আমার করুণ অবস্থা আমার আল্লাহ কি দেখলা না? আমার আল্লাহ কি জানেন না? অবশ্যই আমার আল্লাহ জানেন।
আল্লাহ অবশ্যই আল্লাহ জানেন আল্লাহ আলিমুল গায়ব আলিমুম বিযাতিস সুদূর قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله আল্লাহ অন্তর্যামী আল্লাহ অন্তর খবর জানেন আল্লাহ সব কিছু জানেন আল্লাহ রাবিরা দিয়া কইবা রে জিবরাইল যাও যাও আমার আল্লাহ যদি আমার অন্তরের খবর জানেন তোমারে আমি কারণ করতেই পারতাম না আমি তোমারে কারণ কইতাম পারতাম না আমি খেলে খাম দিয়ার আমি খেলে পেরেশান আমি খেলে আকার যদি আমার আল্লাহ আমার আজকে পেরেশান দেখতে চাই না যদি আমার আল্লাহ আমার আজকে চিন্তিত দেখতে চাই না কিন্তু আমি পেরেশান চিন্তিত আমার আল্লাহ বালা করে জানেন খেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিবরাইল গিয়া যখন এই সংবাদ দিবা আল্লাহ ফেরেশতা জিবরাইল সংবাদ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কইবার জিবরাইল বুঝছি আজকের এই দিন তোমার কারণ তুমি যাওয়া লাগতো না আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানি আমার বন্ধু খেলে সেজদারত অবস্থায় সেজদাত লুটিয়া নামি এখানে কান্দেন সেজদাত করিয়া নামি এখানে কান্দেন আমি বুঝতাম পারছি তুমি যাও আমার নবীরে জানাইয়া দেও সেজদাত থেকে মাথা মুবারক উঠাইতা সেজদাতে পড়িয়া নবী খান্দেন যারে যা মাফ করি দেও আল্লাহ আমার উম্মত গুনাহগার সেজদাত পড়িয়া নবী যে খান্দেন হায় হায় দুনিয়ার কত মায়া মোহাম্মদ কত মায়ার মানুষগুলা যাদের জন্য মানুষের জীবন বিসর্জন করতে রাজি এই মানুষগুলা এই দিন আর খামা লাগতো না এই দিন যে খামা লাগবা এই নীলা নবী রহমতুল্লিল আলামিন নবী দিয়ে সেজদাত অবস্থায় তারপর জিবরাইল আইবা আয়া দাওয়া করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথা মুবারক উঠাইলা আল্লাহর পক্ষ থেকে আমরা জানাইয়া দিয়েছেন আপনি মাথা মুবারক উঠাইতা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দো জানের বাচ্চা নবী উম্মতের কান্ডারি নবী কামলিওয়ালা সেজদাত থেকে তোমার মাথা মুবারক উঠাইতা নাই জিবরাইল বারবার ফরিয়াদ করলো আল্লাহ নবী মাথা মুবারক উঠাইন না আল্লাহর হাবিব মাথা মুবারক উঠাইতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যতক্ষণ না পর্যন্ত কোন ঘোষণা নাই যে আল্লাহর হাবিব এই দিন কইবা আল্লাহর হাবিব কইন আমি ওই দিন কইমু আমার উম্মতগুলোর যতক্ষণ না পর্যন্ত কোন এক ফয়সালা না হইছে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইতাম না আল্লাহ রাব্বুল আলামিন বারবার কইবে নবী আমার মাথা মুবারক উঠাইলা কিন্তু নবী মাথা মুবারক উঠাইতা নাই কারণ একটা ফয়সালা অবশ্যই প্রয়োজন এক ফয়সালা না হওয়া পর্যন্ত নবী আমার মাথা মুবারক উঠাইতা নাই শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ও জিবরাইল যাও আমি বুঝছি আমার নবী আমার বন্ধু আমার হাবিব উম্মতের দয়ায় বড় দরদি উম্মতের লাগি নবী আমার খান্দিরা ইরফা রাসাক আমার নবী রাখো মাথা মুবারক উঠাইতা আমার কাছে সওয়াল করতা যখন আমার নবী আমার কাছে সওয়াল করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সওয়াল গ্রহণ করিয়া আমি আমার নবীর সওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব আমি আমার নবীর সওয়াল গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন এই বার্তা দিলে পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরপরও মাথা মুবারক উঠাইতা নাই শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আইলো ও জিবরাইল যাও
রিসালাত যাও গিয়া কইও যে আমার নবী যদি আজকের দিনও তেন যেটা চাইবা তা দিমু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আমার চিন্তিত হইতা না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের নাজাতের ব্যবস্থা রাখছি হে জিবরাইল যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের আগমনে জানাইয়া দিবার জিবরাইল আমি নবী এমনি এমনি সিজদারত অবস্থা নাই অবশ্যই আমি সিজদার থেকে ততক্ষণ না পর্যন্ত মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতগুলোর বিচারের ব্যবস্থা করবা ততক্ষণ পর্যন্ত বিচারের ব্যবস্থা করছেন না ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইতাম না আর আমার উম্মতগুলোর ফয়সালা যতক্ষণ না পর্যন্ত হইছে এই সুসংবাদ লইয়া যখন জিবরাইল আইবা জিবরাইল কইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়ালকে গ্রহণ করছেন আপনি সুপারিশ করুক আপনার সুপারিশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতগুলোর নাজাত দিয়া দিয়া জান্নাত দিবা সুবহানাল্লাহ আপনার উম্মতগুলোরে নাজাত দিয়া দিয়া আল্লাহ জান্নাত দান করবেন নবী আমার সুপারিশ শুরু করবা সুপারিশ সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ গুনাহগার বান্দা করে জাহান্নাম থেকে জান্নাত দিবা জাহান্নামী ৭০,০০০ কিয়ামতের ময়দান থেকে জান্নাত দিবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবা আল্লাহর হাবিবে রাব্বুল আলামিন এই ৭০,০০০ মাত্র ৭০,০০০ আমার উম্মত কত অসংখ্য গণিত আল্লাহ রাব্বুল আলামিন এই ৭০,০০০ যদি দেন তাইলে আর এই অসংখ্য গণিত কোটি কোটি উম্মতের মাঝে ৭০,০০০ আর কত মানুষ তখন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মাঝে এসে এক একজনের লগে ৭০,০০০ করে দিয়া দিবা প্রথমে ৭০,০০০ ঘোষণা দিবা এরপরে এক একজনের লগে আরো ৭০,০০০ করে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে কিতাবুল অকল কিতাব মাফ পাইলি গানি আর অকল কিতাব জান্নাত যাই লাগিনি অকল যদি জান্নাত নবীর সুপারিশ দেন কি তাইলে তো নামাজ রোজা কোনটার দরকার নাই বলে না না আল্লাহ রাব্বুল আলামিন এক গুরুরে বাছাই করবা আগলাই লিবা এক গুরুরে আগলাই লিবা বেনমাজি বেরোজাদার সুদকুর ঘুষখোর আছেন জানি হ্যাঁ বেইনসাফ বেবিচার জিনাকুর হ্যাঁ এই সমস্ত দাগি এরারে আগলাই নেই এরারে অত সহজে সুপারিশ দেওয়া যাইতে না আল্লাহ এরারে আগে আগলাই নিবা কারণ ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা درسل بركة صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بدر
হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে ফরমাইছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের যারা পরিমাণ নেক আমলের বিনিময়ে আল্লাহ তারে তার জাযা দিবা, অর্থাৎ ফলাফল তারে আল্লাহ দিয়া দিবা। আর যারা পরিমাণ যদি আল্লাহর কোন বান্দা নাফরমানি করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই যারা পরিমাণ নাফরমানির কারণে তার বদলা দিয়া দিবা। এই যে বিচার, এই বিচার দিন যেহেতু আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইবা, নবী আমার আজকের এই দিন আপনার সুপারিশে আপনার উম্মত আপনার লইয়া যাও, যারা ত্রুটি বিচ্যুতি একটু একটু করছে, আবার তারা এর বদলা হিসাবে তারা নেক আমল কোনো না কোনো ভাবে করছে, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারা জাযাগুলা এর পরিবর্তে আমি দিয়া দিলাম, আপনার সুপারিশের মাধ্যমে আপনি তারা দিয়া দেখবা। কিন্তু যারা নাফরমানি করছে, এমন পর্যায়ে নাফরমান হইছে, আমি আল্লাহ ভুলে গেছে, এরারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনে এমনে দিতাম নাই, এরারে মিজানুল ফাল্লাত নিমু, নেকি মদির ওজন করবো, এরারে ফুলসিরাত নিমু, আর ফুলসিরাতের ফুল বার করাইমু। যারা বাড়াইতে পারবো এরা জান্নাত যাইব, আর যারা বাড়াইতে পারতো না এরা জাহান্নাম যাইব। আমি তো বিচার কার্য খাড়া করছি, আমি আর কতটা ওরাই দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে যারা যাইবা তারা তো ধন্য, আর যারা জাহান্নামে যাইবা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর কাকরাত হিসাব শেষে তারা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তারা যখন মেয়াদ শেষ হইব তখন তারা জান্নাতে যাইব, আর যারা জান্নাতে যাইব তারা হইব চিরস্থায়ী জান্নাতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। অন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হুম ফিহা খালিদুন। এরা চিরস্থায়ী জান্নাতি, যারা নেক নিষ্ঠই, যারা নেক আমল করছে, আমল সালেহ করছে, এরা চিরস্থায়ী জান্নাতি। এর লাগি আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নেক আমল করতেই হোক, কারণ নেক আমল রে ভাই বিফলে যাইতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন আপনি আমি খাড়াইমু, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাব নিবা, আর হিসাবটা বড় দারুণ হিসাব, বড় দরুণ হিসাব, বড় ভয়াবহ হিসাব, বড় কঠিন হিসাব, যারা পরিমাণ কোনো সার নাই, কোনো সারর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই বিচার দিন তোমার কিতাব তুমি পড়ো, তোমার এমন কিতাব রে ভাই যেই কিতাব যারা পরিমাণ কোনো সার নাই, তখন আপনি আমি কিতাবখানা দেখমু আর পড়তে দেখমু, আরবিতে লেখা থাকবো, তখন আপনি কইতে পারতেন না বলে আমি আরবি জানি না, এই কথা কওয়ার কোনো সুযোগ নাই। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান আরবি এমন ভাবে আরবি শিক্ষায় শিক্ষিত করবা, এমন ভাবে আপনার আরবি দিয়া দিবা, আপনার জবান মনে হইবে যেন আপনি বহুদিন আরবিতে চর্চা করছেন, আপনার কোনো বেজাল লাগতো নাই, আপনার কোনো বলা যাইতো নাই, আপনার দেখতেও কোনো অসুবিধা হইতো নাই, আপনি পড়তেও কোনো অসুবিধা হইতো নাই, এমনকি আপনি বুঝতেও কোনো অসুবিধা হইতো নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ইয়াদ করাই দিবা। আপনি আমি পড়বো আর কইবো কেমন কিতাব, ই কি জাত কিতাব, ই কি কিতাব, এমন আশ্চর্যজনক কিতাব
যেই কিতাবের মাঝে কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই, কোনো ভুল নাই, এমন কোনো কিছু বাকি নাই যেখানে এই কিতাবের মাঝে উঠছে না। আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে এই কিতাবের মাঝে লিপিবদ্ধ। একটা ছোট গুনাহ বাকি নাই, একটা বড় গুনাহ বাকি নাই, একটা ছোট নেক বাকি নাই, একটা বড় নেক বাকি নাই। সব কিছু দেখা যায় এই কিতাবের মাঝে লিপিবদ্ধ। এই কিতাব পড়তে থাকবো আর আফসোস করতে থাকবো। নেকির বাংলা দেখি, নেকিগুলো দেখি আমরা খুশি হইমু, বদিগুলো যখন পড়বো তখন আফসোস করবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহ লিপিবদ্ধ করে রাখবা। এই লিপিবদ্ধ কিভাবে? এই লিপিবদ্ধ কিতাবখানা লিখিত, এখনো লিখিত। ডানে বামে ফেরেশতা হল কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা কিরামান, তারা সম্মানী দুইজন ফেরেশতা, কাতিবিন যারা লেখয়, সম্মানী ফেরেশতা দয়। লেখা অবস্থায় আসয়, একজনে নেকি লেখন আর একজনে বদি লেখন। আপনি আমি যদিও বলতাম পারি আল্লাহ রে, আপনি আমি যদিও নাফরমানি করতাম পারি, আপনি আমি যদিও দুনিয়ার মায়া যেন পড়িয়া আল্লাহ থেকে বিমুখ হয়ে দিতাম পারি, দুনিয়ার মায়া মোহর মাঝে পড়িয়া যদিও আল্লাহ বলি যাই, কিন্তু ফেরেশতা হলে আল্লাহ বলেন না। আল্লাহর হুকুম অনুযায়ী তারা সর্বদা লিখিত লেখক অবস্থায় আছে। আর জীবনের সব কিছু এরা লিখে রাখবা, লিখে আল্লাহর দরবারে দিবা। তখন এই কিতাবখানা হইবা আপনার জীবনের পঞ্জিকা। এই কিতাব আপনার জীবনের পঞ্জিকা। এই কিতাবও তখন নেকার বদি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين. ذاكرنا الله رب العالمين فرمان وسارعوا إلى দৌড়াও 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 তোমার গন্তব্য কোন দিকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাইয়া দেন। ইলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যেই দিকে গেলে তুমি মাফ পাইবে, তোমার মাফের দরওয়াজার দিকে দৌড়াও। মাগফিরাতিন মির রাব্বিকুম, আর তোমার রবের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও তোমার রবের দিকে, যেদিকে গেলে মাফ পাইবা। মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াত, আর এমন এক জান্নাতের দিকে যেই জান্নাত আসমান আর জমিন বিস্তৃত, অর্থাৎ বিসীমিত, প্রখরিত। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত বড় এবং বিশালতা। সুবহানাল্লাহ। বিশাল এই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বাতাইয়ে দেন, শিখিয়ে দেন, দৌড়াও তুমি জান্নাতের দিকে। আমরা দুনিয়ায় যাওয়ার পরে জান্নাত তুইয়া দৌড়াই জাহান্নামের দিকে। এই একটা রাস্তা হইলো জান্নাতর, আরেকটা হইলো জাহান্নামের। জান্নাতর রাস্তাটা হইলো ডান দিকে, আর জাহান্নামের রাস্তাটা হইলো বাম দিকে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি ডান দিকে যাইবা না বাম দিকে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, বান্দা আমি তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, তোমার আমি
স্বাধীনতা দিয়ে দিলাম, আমি তোমারে সাহা দিয়ে দিলাম, এই দুনিয়ার জন্য তোমার যা ইচ্ছা তা করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে হাত করা লাগাইতাম না, কোনো বাধা দিতাম না, কোনো বাধা প্রদান করতাম না, আমি তোমারে আটকাইতাম না, আমি আমার ফেরেশতা দিয়ে তোমারে আটকাই লইতাম না, কোনদিন আমার ফেরেশতায় গিয়ে তোমার হাত করা লাগাইতো না, কোনদিন আমার ফেরেশতায় তোমারে বাধা দিত না, আমার ফেরেশতা দিয়ে তোমারে কিল তাপ্পর মারাইতাম না। তোমার স্বাধীন, তোমার যা ইচ্ছা তা করার সুযোগ আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়ে দিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি আল্লাহ যেভাবে স্বাধীনতা দিয়ে দিছি, এই স্বাধীনতা অনুযায়ী তুমি চলতে পারো, কিন্তু মনে রাখো আজ না হয় কাল তুমি আসবা ফিরিয়া। লাগে আয়াত তেলাওয়াত করছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা এক সময় আসলাম না, আমরা কোনো অস্তিত্ব আসি না, আল্লাহ রাব্বুল আলামিন আমার অস্তিত্ব দান করছেন, হায়াত দান করছেন, আবার আমরা মরতেইব, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুনরুজ্জীবিত করবা, অর্থাৎ পুনরায় আমরা জীবিত হইব আর ফিরিয়ে যাইতে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কারণে জানিয়ে দেন, একটা রাস্তা হইল জান্নাতের, একটা জাহান্নামের। ডাইন দিকে হইল জান্নাতের, বাম দিকে জাহান্নামের। আপনি কোন দিকে দৌড়াইবা, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে, এটা আপনার সিদ্ধান্ত। আপনি এখন সিদ্ধান্ত করুক কোন রাস্তায় যাইবা। যেই রাস্তাটা ডান দিকে, এই রাস্তা হইল সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাস্তা, মাফি পাওয়ার রাস্তা, জান্নাতের রাস্তা। আর এইদিকে যারা যাইব কি, এরা আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইছেন, এত দামি বানাইবা, এরা হইল উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিন হিসেবে পরিচয় আল্লাহ দিয়া দিছেন। এরপরও এত আল্লাহ রাব্বুল আলামিন এরা পাঁচটা গুণ তুলিয়া ধরছেন। এরপর 2-3 আয়াতে আল্লাহ মুত্তাকিন আল্লাহর পরিচয় দিছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা মুত্তাকিন, যারা তারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, ধনী হইলেও দান করবে, গরিব হইলেও দান করবে। ধনী হইলে দান করবো 10 টাকা, গরিব হইলে দান করবো 2 টাকা। ধনী হইলে দান করবো 2000 টাকা, গরিব হইলে দান করবো 200 টাকা। ধনী হইলে দান করবো 2 লাখ টাকা, গরিব হইলে দান করবো 2000 টাকা। এইভাবে তারা তারার স্থান কাল বিবর্তনে তারা দান খয়রাতের মধ্যে তারা সব সময় নিমজ্জিত থাকতো, দান খয়রাত থেকে তারা বিরত থাকতো না। এরা হইল মুত্তাকিন, এরা হইল পরহেজগার, এরা পরিচয়, এরা গুণ হইল এরা ইউনফিকুন, এরা হইল আল্লাহর রাস্তায় দানকারী। সুবহানাল্লাহ। এরা দ্বিতীয় নম্বরের পরিচয় ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। তারা রাগরে কন্ট্রোল করবো, এরা কন্ট্রোল করবো, এরা এমন ভাবে তারা নিজের নিজে সান্ত্বনা মনে করবো। যদিও মানুষ হিসেবে রাগ তো স্বাভাবিক, এরা যেন মনে হয় না রাগ করতো না, যেন মনে হয় না এরা মাথা গরম করতো না, তারা সময় মতো তারা রাগকে কন্ট্রোল করবো। এই রাগটা কন্ট্রোল করার মতো ক্ষমতা, এই রাগটা কন্ট্রোল করার মতো কৌশল, এই রাগটা কন্ট্রোল করার মতো ঔষধ, এই রাগটা কন্ট্রোল করার মতো মেডিসিন আল্লাহর হাবিবে দিয়া দিছো। রাগ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ আছে, আবার ঠান্ডা মিজাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেমন রাগি আসলা, কিন্তু যে জায়গায় যেন মনে হয় না রাগ করতা না, সময় মতো রাগ করতা, আবার যেন ঠান্ডা হওয়ার কথা এমন ঠান্ডা হইতা যেমন মনে হইত উমরের মতো অসহায় ব্যক্তি আর দুনিয়ার জমিন না। এর প্রমাণ কিতা বলে প্রমাণ হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম তখন দুনিয়ার কোন কাফির বেদিন বেঈমানরা আস্থা রাখার মতো নাই। এরা রে কতল করিলিতা এমন জজবাইত এমন পাওয়ার আইতো। নবী যখন মদিনাত নাই, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত নবীদের পাওয়া যায় না, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজতে খুঁজতে পেরেশান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, মদিনার গলিতে গলিতে আমি খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবীজি পাইলাম না। আজকে 3 দিন হয়ে গেল আমি আমার নবীদের পাইছি না। মদিনার মানুষ কি আমার নবীর বার করে দিত না? মক্কার নির্যাতন সহ্য করতে না পারিয়া ত্যাগ স্বীকার করিয়া নবী আমার মদিনাত হিজরত করলা, মদিনার মানুষ বড় মায়া করিয়া মদিনাত রিসিভ করলো। আজকে যদি আমার নবী মদিনা যাওয়ার পর নির্যাতন শিকার হন, এর চেয়ে দুঃখ আর কি হইতে পারে? আমার নবী মক্কার কাফির বেদিন বেঈমান হলে কত ইসলামের দাওয়াত দিলা বুঝাইলা, তারা বুঝলো না। তারা আমার নবীর আঘাত করলো, আক্রমণ করলো। আমার নবী সান্ত্বনার লাগি, একটু হেফাজতের লাগি, একটু আশ্রয়ের লাগি মদিনা দিলা। আজকে যদি মদিনার মানুষ আমার নবীর কষ্ট দেয়, এর চেয়ে বড় কষ্ট আর কি হইতে পারে? আজকে 3 দিন হয়ে গেল মদিনার মানুষ যদি আমার নবীর বার করি দেয় না, বার করি না দিতে পারে, তাইলে মদিনার একটা কাফির মুশরিক হলেও আমি আস্থা রাখতাম না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন রাগ আছে তখন বুঝতে পারছেন নি? একটা কাফির মুশরিক হলেও আস্থা রাখতাম না, একলা নিজে ঘোষণা দিলেছে সব কাফির হলে গর্দান আগলাইলিমু, কতল করিলিমু। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আসলা কান্না মিজাজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ডাক দিয়ে কইতো, ভাই উমর, আমার বড় কষ্ট, আমি আজকে 3 দিন পর্যন্ত নবীজির কোনো সন্ধান পাইয়া না। ভাই গরম হওয়ার কোনো কারণ নাই, কোনো দরকার নাই, একটু ধৈর্য ধরো আর চলো মদিনার বাইরে কোন এলাকা দিয়ে আমরা নবীর খুঁজি। নবীর মদিনার গলিতে গলিতে খুঁজতে খুঁজতে বহু দূর এক মাঠ, কিছু বকরি রাখান, গরু রাখান, উট রাখান, ওগুলো যখন লাগাল ভাইলা জিজ্ঞাসা করলা, তোমরা কি আমার নবীরে দেখছো? তারা জবাব দিলা, না না, নবীকে আমরা চিনি না, রাসূলকে আমরা চিনি না। বর্ণনা দেওয়ার পরও তারা যখন চিনল না, তারা নিজে দেখি কইল যে আমরা নবীকে চিনি না, তবে আজকে 3 দিন হয়ে গেছে আমরা উট বকরি গুলা জমিনে মুখ লাগাইছে না। আজকে 3 দিন হয়ে গেছে আমরা উট বকরি গুলা জমিনে মুখ লাগাইছে না। কারণ কিটা? কারণ ও যে পাহাড় দেখলায়, এই পাহাড় খেয়ে জানি একজন মানুষ গুন গুন করিয়া কান্দে, গুন গুন করিয়া কান্দে, আর কিটা যেন পড়ে। এই মানুষটার কান্দনের কারণে আর গুনগুন শব্দের কারণে আমরা উট পুরা গুলায় জমিনে গাছ মুখ লাগাই না। তোমরা দেখো, তোমরা বর্ণনা অনুযায়ী মনে হয় এই মানুষটা মনে হয় তোমরা নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন থেকে মদিনা শহর নাই। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বুঝতে বাকি নাই, এই মানুষ আর কেউ নাই, এই মানুষ নবী দুজানের বাদশা, নবী মুস্তাফা, নবী কামলিওয়ালা, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দৌড়াইয়া গেলাম আবু বকর ওমর, গিয়া দেখেন নবীজি সিজদা মুবারক, সিজদারত অবস্থায় মাথা মুবারক সিজদা ফালাইয়া নবী আমার খান্দায় রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার কেমনে গফার। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত গুনাহ হয়ে কিয়ামতের ময়দানে উঠবো, তখন আমি নবী কিভাবে আমার মুখ দেখাইব, আমি নবী কিভাবে আমার মাথা ওসা করিয়া দাঁড়াই। আমার আল্লাহ, আমার মুনিব, আমার আমার উম্মত গুনাহগার, তুমি তো কইছো আমার নিরাশ করতে নাই, তুমি আমার যেভাবে দুনিয়ার সম্মানী বানাইছো, তুমি আখিরাতের দিন আমার মাথা উঁচু করিয়া আমার সম্মানী হিসেবে রাখবাই, আর সব ছায়াতলে আমারে তুমি আসন বইবাই, আমার উচ্চ আসন বইবাই, আমারে আর সর্বদে জায়গা দিবাই, আর উচ্চ আসন বইবাই। আল্লাহ, এই দিনখানে তুমি আমারে উচ্চ আসনে বইবাই, সম্মানী বানাইবাই, কিন্তু আমার বড় ডর করে, বড় ভয় হয়, আমার উম্মত গুনাহগার গুনাহ লইয়া উঠবো, তখন আমি কিভাবে সহ্য করবো, কিভাবে বরদাস্ত করবো। এই হইয়া হইয়া আল্লাহ হাবিবে খান্দন সিজদার মধ্যে মাথা মুবারক ফেলাইয়া আবু বকর ওমর হাজির, ইয়া দাউদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা মুবারক উঠাইলেন না, নবী আমার মাথা মুবারক উঠাইলেন না। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর ওমর তারা জীবনের সমস্ত নেক আমলগুলা আল্লাহর হাবিবের উম্মতের নামে কুরবানি করিলেন। ডাক দিয়া করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলোর লাগি আপনি খান্দিরা খান্দুন না যান, আমরা আপনার জীবনের সমস্ত নেক আমলগুলা আপনার উম্মতের নামে কুরবানি করে নিলাম। আপনি মাথা মুবারক উঠাক্কা, এরপর নবী আমার মাথা মুবারক উঠাইন না, নবী আমার মাথা মুবারক উঠাইন না, নবী খান্দন উম্মতগুলোর লাগি 63 বছর জিন্দেগি নবী খান্দিছেন উম্মতি উম্মতি। বর্তমানে আমার নবীর রওজা মুবারক শিয়া শিয়া উম্মতি উম্মতি। আল কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতগুলো নিয়ে জান্নাতে না গেছে, ততক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতের বাইরে থাকা অবস্থায় আমার নবী জান্নাতে হামাইতা না। সুবহানাল্লাহ, কেমন দরদি নবী আমার 63 কাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 কাল জিন্দেগি কান্দেন বলে উম্মতি, এখনো কান্দেন সেই মদিনা। কেমন দরদি নবী আমার এখনো মদিনা শুয়ে শুয়ে কান্দেন। কাল কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি হয়ে কান্দিবা, যখন নবী আমার পার গুহার মাঝে উম্মতি উম্মতি করে কান্দেন। আবু বকর ওমর ব্যর্থ, তারা জীবনের সমস্ত নেক আমলগুলা দান করার পর নবী মাথা মুবারক উঠাইন না। জীবনের নেক আমল কিন্তু আপনার আমার নেক আমল আল্লাহ খাননি না। হযরত ওমরের নেক আমল কতখান জানেন? একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় আল্লাহর হাবিবের আনন্দ মুহূর্তে একটু সময় দৌড় প্রতিযোগিতা করলাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও যে আসমানের দিকে তাকাইয়ে দেখা যায় অসংখ্য গণিত তারকার যেগুলা, এই যে অসংখ্য গণিত লক্ষ কোটি তারকা দেখা যায়, এই তারকার সমপরিমাণ
আপনার উম্মতের মাঝে কোন উম্মতের নেক আমল আছে কিনা জানতাম চাই কোন আপনার কোন উম্মত হলোর নেক এই আকাশের তারকার যে সমপরিমাণ আছে কিনা আল্লাহর হাবিব ডাকে খন্ড আয়েশা আয়েশা রে তুমি জানতে চাও আসমানের তারকার যে সমপরিমাণ কোন নেক আমল আমার কোন উম্মতের আছে কিনা আয়েশা তুমি দাঁড়িয়ে নাও আসমানের যে অসংখ্য অগণিত লক্ষ কোটি তারকা তোমার কাছে অসংখ্য অগণিত হইতে পারে কিন্তু জানিয়ে নেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানের তারকার হিসাবগুলো আমার হাতের মুঠিতে আছে এই আসমানের তারকার হিসাব আমার হাতের মুঠিতে আছে আয়েশা কিন্তু তুমি জানতে চাইছো আসমানের তারকার চেয়ে আমার কোন উম্মতের নেক আমল আছে কিনা জানিয়ে নেও আসমানের তারকার চেয়ে অসংখ্য অগণিত গুণে আমার উম্মতের মাঝে একজন উম্মত হইলা উমরের নেক আমলের পাল্লা যদি একদিকে রাখা হয় আর আসমানের তারকাগুলোর পাল্লা যদি একদিকে রাখা হয় এক পাল্লাতে রাখা হয় তাইলে আমার উমরের নেক আমলের পাল্লা বাড়িয়ে আমার উমরের নেক আমলের পাল্লাটা বাড়িব তাইলে বুঝিয়া নে আমার উমরের নেক আমলের পাল্লা যদি বাড়ি হয় তাইলে আমার উমরের নেকি বেশি না তোমার আসমানের তারকা বেশি সুবহানাল্লাহ হাম্মাদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি নাই কিন্তু এর পরে মনটা একটু মলিন এরপরেও মনটা একটু মলিন কারণ কিতা জানি কারণ হইল তানোর মনে মনে আইল আল্লাহর হাবিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কইলা কিন্তু তানোর প্রধান খলিফা ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রধান খলিফা আমার বাবা হযরতে আবু বকরের কথা কইতে পারতা কিন্তু আল্লাহর হাবিবে উমরের কথা কইলা আমার বাবার কথা কইলা না মনে মনে মনটা একটু মলিন মেঘলর মনটা বড় ইয়ে থাকে বাবার প্রতি বাবার যদি কষ্ট হয় দুনিয়ার কেউ যদিও কষ্ট না পায় একটা মেয়ে যদি গড়ে থাকে মেয়েটাই জানে তার কত কষ্ট আপনি যখন মারা যাইবা দুনিয়ায় যদি একটা মেয়ে রাখিয়া যান ছেলে সন্তান তার ব্যবসা বাণিজ্য তার গাড়ি ঘোড়া অর্থ সম্পদ গুলা Allah